দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। অনেকে এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। এবারের নির্বাচনে ভোটাররা কিভাবে একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন দেখে নিন বিস্তারিত। ভোটের তথ্য যাচাই। প্রথমেই জানা দরকার ভোট কেন্দ্র কোনটি এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর। এই তথ্য পাওয়া যাবে নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপে, যেটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরেই পাওয়া যাচ্ছে। এছাড়া 105 নম্বরে কল করে ভোট কেন্দ্র, ভোটার নাম্বার এবং ক্রমিক নম্বর জেনে নেওয়ার সুযোগ রয়েছে। ভোট কেন্দ্রে উপস্থিতি। ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। কেন্দ্রে পৌঁছে প্রথমেই নারী ও পুরুষের জন্য নির্ধারিত আলাদা লাইনে দাঁড়াতে হবে। ভোট কক্ষের বাইরে ঝোলানো ভোটার ক্রমিক নম্বর দেখে অথবা দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তা নিয়ে আপনাকে নির্দিষ্ট কক্ষে প্রবেশ করতে হবে। ভোটার তালিকায় নাম যাচাই। ভোট কক্ষে প্রবেশের পর প্রথমেই পোলিং অফিসার নাম এবং ভোটার নম্বর জিজ্ঞেস করবেন এবং তালিকার ছবির সাথে আপনার চেহারা মিলিয়ে দেখবেন। এরপর তিনি আপনার নাম এবং ক্রমিক নম্বর জোরে উচ্চারণ করবেন যেন সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা শুনতে পান। সবকিছু ঠিক থাকলে ভোটারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে বা অন্য কোনো আঙ্গুলে অমোচনীয় কালির দাগ দেবেন। ব্যালট গ্রহণ। প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার ভোটারকে 2টি ব্যালট পেপার দেবেন। সংসদ নির্বাচনের জন্য সাদা এবং গণভোটের জন্য গোলাপি। ব্যালট গ্রহণের সময় আপনাকে স্বাক্ষর অথবা টিপসই দিতে হবে এবং সিল মারার জন্য একটি রাবার স্ট্যাম্প দেওয়া হবে। ব্যালট পূরণ ও ভাঁজ। এরপর ব্যালট ও স্ট্যাম্প নিয়ে একটি গোপন কক্ষে যেতে হবে। সেখানে 2 ব্যালটেই সিল মারতে হবে। গোলাপি ব্যালট মানে গণভোটে, সংস্কার চাইলে হ্যাঁ ভোট দেবেন এবং না চাইলে না এর ঘরে সিল দিতে হবে। আর সাদা ব্যালটে আপনার পছন্দের প্রার্থী বা দলের প্রতীকে নির্ধারিত ঘরের ভেতর সিল মারতে হবে। সিল যেন ঘরের বাইরে চলে না যায়, কারণ এতে ব্যালটটি বাতিল হয়ে যেতে পারে। ব্যালট বাক্সে ফেলা। সিল মারার পর ব্যালটগুলো প্রথমে লম্বালম্বিভাবে ভাঁজ করুন, যাতে সিলের কালি অন্য ঘরে না লাগে। এরপর আড়াআড়িভাবে ভাঁজ করুন। গোপন কক্ষ থেকে বের হয়ে রাবার স্ট্যাম্পটি সহকারী প্রিজাইডিং অফিসারকে ফেরত দিন এবং একই 2টি ব্যালট পেপারই ব্যালট বাক্সে ঠিকভাবে ফেলুন। এই প্রক্রিয়ার মাধ্যমেই আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবছর।